ব্রাহ্মণবাড়িয়া জামি ইমতিয়াজ প্রিন্সিপাল। হাফিজি হুজুর লজিং থাকতেন ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌরসভার অন্তর্গত একটা গ্রামের নাম বাদুগর। ওই বাদুগর গ্রামে, বাদুগর গ্রাম থেকে ঢাকা সিলেটের যে রেল লাইন, সে রেল লাইনটা তিতাস নদীর পাড়ে দিয়ে আসছে। আপনারা যারা রেলে চলাফেরা করছেন, আপনারা ওই তিতাস নদীর পাড়ে দিয়ে রেল লাইন দেখছেন। আর ঢাকা সিলেট ওই ব্রাহ্মণবাড়িয়া টু কুমিল্লা, কুমিল্লা সিলেট যে রুট, সেই রুট আসছে ব্রাহ্মণবাড়িয়া শহরের উপর দিয়া বাদুগর গ্রামের উপর। বাদুগর গ্রাম থেকে ওই হাইওয়ে রুটে, টিএমবি রুটে আসতে রাস্তাও সৎ এবং এই রুটে মানুষের যাতায়াত বেশি। মাদ্রাসার ছাত্ররা, অন্যান্য লোকজন যারা বাদুগরে থাকে, তারা সবাই এই সদর রুটে আসে। হাফিজি হুজুর একা একা প্রতিদিন ওই তিতাস নদীর পাড়ে দিয়া রেল লাইনে আসা যাওয়া করেন, কোনদিন সদর রুটে হুজুর আসেন। ছাত্ররা যায় শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইকে বলতেন, হুজুর হাফিজি হুজুরের সাথে যদি আমরা একসাথে আসতাম, মধ্যে মধ্যে কোনো কিছু জিজ্ঞেস করা লাগলে হুজুরকে জিজ্ঞেস করতাম, আর হুজুরের পেছনে পেছনে হাইটে আসলে একটু বরকত হাসিল করতাম। হুজুর প্রত্যেকদিন ওই রেল লাইনের কিনার দিয়ে, হুজুর ওই তিতাস নদীর পাড়ে দিয়ে আসে, আমাদের সাথে আসে না। হুজুরকে যদি এই কথাটা বইলা দিতেন তাহলে ভালো হতো। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই হাফিজি হুজুরকে ডাক দিয়ে বলছেন, হুজুর আপনি যে ওই করেন রেল লাইনের কিনার দিয়ে ওই দিকে আসেন, ছাত্ররা আমার কাছে এটা রিকোয়েস্ট করছে আপনি ওই সদর রুটে আসলে এরাও আপনার সাথে আসতো। হাফিজি হুজুর বলেন, এই সদর রুটে আসলে আমার কোরআন তেলাওয়াতে অসুবিধা হয়। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতে অসুবিধা হয়। কি অসুবিধা হয়? আল্লাহর ওলি হাফিজি হুজুর বলেন, আমি বাদুগর গ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়া জামি ইমতিয়াজ পর্যন্ত আসা যাওয়া করার মধ্যে আমি 12 থেকে 15 পারা দৈনিক তেলাওয়াত করি। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই হাফিজি হুজুরকে ওই জায়গায় হাফিজি বলে উপাধি দিয়েছে। এই হাফিজি হুজুরের এক ঘটনা, লালবাগ মাদ্রাসা থেকে আমরা ওনারে নিয়ে রওনা হয়েছি। ঢাকার কেরানীগঞ্জ থানার একটা জায়গার নাম আছে খোলামুড়া। সোয়ারিঘাট থেকে, চকবাজারের সোয়ারিঘাট থেকে খোলামুড়ার দিকে লঞ্চ চলে। আমরা ওই লঞ্চে হাফিজ হুজুরকে নিয়ে খোলামুড়া যায় দুপুরের নামাজ পড়ব। চৈত্র মাস, বেলা বাজে 12টা। আপনারা বিরক্ত হয়ে গেছেন? চৈত্র মাস, বেলা বাজে 12টা। লঞ্চের কাছে যাওয়ার পরে হাফিজ হুজুর আমাদের দিঘায় এই লঞ্চের মধ্যে বসার জায়গা কোখানে? আমরা কই হুজুর বসার জায়গা দোতলার উপরে আপনার জন্য স্পেশাল জায়গা করা। হাফিজ হুজুর বলেন, লঞ্চে নামাজের জায়গা নাই। জি হুজুর, নামাজের জায়গা আছে ছাদের উপর। রৌদ্র বেশি তো, এই রৌদ্রে ছাদের উপরে এখন যাওয়া যাবে না, ছাদ স্টিলের, গরম হয়ে গেছে, রৌদ্র খুব বেশি। নামাজের তো এখন টাইম না, আমাদের জন্য অপেক্ষা করবে তারা, আমরা ওখানে যাই নামাজ জামাতের সাথে আদায় করবো। আমি যে বললাম, না না না, আমি ছাদের উপরে নামাজের জায়গায় বসবো, আমার ওখানে নিয়ে চলো। বলার পরে কিছু করার তো নাই, আমরা হুজুরের দইরে তাদের উপরে নিয়ে গেলাম। লঞ্চের যিনি চালক, উনি এসে কি চামড়া করে, কি চামড়া করে হাতে নিয়ে আসছেন, রাস্তা যেখানে কিনা বাধা দেওয়া যায় না, এত বড় রূপের মধ্যে সেখানে আসতে চাচ্ছে। একটা ঠিক আছে, মাদুল এনে দিল। মাদুলিতে বিষয়া প্রখর রোদ, মাদুল বিষয়ে তখন আমরা ওখানে বসতে গেছি, এমন সময় দেখি গোটা আকাশ পরিষ্কার। হাফিজি হুজুর কিন্তু তেলাওয়াত করতেছে, গোটা আকাশটা পরিষ্কার, আকাশে কোথাও কোনো মেঘের চিহ্ন নাই। কিন্তু ওই লঞ্চের উপর উঠার পরে দেখি প্রত্যেক একটা মেঘের স্বাদ আইসা লঞ্চটারে দিতে ডাকছে। এখন হাফিজ হুজুরের এক নাতিন জামাই, নাম হইল হাফেজ খালেদ, এখনো আছে কামাই ভিতরে এক মাদ্রাসায় পড়ায়। নাতিন জামাই যেহেতু সে উপরের দিকে তাকিয়ে দেখে
হাবিবজি হুজুর তারা কি করো কি করো কোনা না মেঘের সাদাই ছিল বড় আরাম লাগছিল রোদ্রের মধ্যে একটু পরে যাইব গাজা এটা চিন্তা করবো যখন এই কথা কইছে হাবিবজি মেঘের মেঘের সাদের কাম মেঘের সাদে করে তুমি তোমার কাম করো। আমরা সব মাথা নিচের দিকে দিয়া বসে রয়েছে হাবিবজি বসে রয়েছে গ্রাউ দিয়ে ফোনে 2 ঘন্টা সময় লঞ্চ চলছে বুড়িগঙ্গা নদীর মধ্যখানে। পনে 2 ঘন্টা পুরাটাই মেঘের সাজে নষ্টাকে দায়িত্ব রাখছে। কুরআন আল্লাহ পাকের কালাম। মুসলমান ঘটনা তো আর একটা মনে হয়েছিল, হ্যাঁ লালবাগ মাদ্রাসা হাবিবজি হুজুর বসা ঘোষণা করতে বিকাল 4টায় প্রেস ক্লাবে সাংবাদিকদের সামনে হাবিবজি হুজুর বক্তব্য রাখবে। তখনকার যে সরকার নাম কইলে সবাই চিনবেন, আপনারা বাঙালি মানুষ তো নাম কমন, সরকার ঘোষণা দিতে হাবিবজি হুজুরের প্রেস ক্লাব যাইতে দেওয়া হবে না। হুজুর কি গৃহবন্দী, লালবাগ মাদ্রাসার চতুর্দিকের দোকানপাট সব বন্ধ, রাস্তাঘাট সব দিকে দিয়ে দিতে, অগণিত পুলিশ যায় মাদ্রাসা গ্রাও। মাদ্রাসার উস্তাদ, ছাত্র শিক্ষক, হাবিবজি হুজুরের দলের নেতা কর্মী যারা আছে সবাইকে জানাই দিচ্ছে হুজুর যেন বের হওয়ার চেষ্টা না করে, হুজুর এখন থেকে গৃহবন্দী। জোহরের নামাজ পড়িয়া হাবিবজি হুজুর তার রুমের মধ্যে শোয়া। হাবিবজি হুজুরের খাদেম হাফেজ আব্দুল মান্নান মাথার মধ্যে এইভাবে হাত দিচ্ছে, হুজুর এমনি চাইছে। খাওয়ার পরে খাদেম হচ্ছে তো হুজুর আপনি যে প্রেস ক্লাব যাইবেন কইছেন, সরকার আপনাকে যাইতে দেবে না, পুলিশে ঘেরাও করে ফেলছে মাদ্রাসা, আর আমরা জানাই দিচ্ছে আপনি যেন বের হওয়ার চেষ্টা না করেন। হাবিবজি হুজুরকে বইয়া খাদেম রে ডাক দেয়া কয় হুজুর পানি রেডি করো। হাদিসে পাকে আমার রাসূল বলছেন আল উযু সালাবুল মুমিন, উযু হইল মুমিনের অস্ত্র। উযু মুমিনের অস্ত্র। হুজুর পানি রেডি করো। হাবিবজি হুজুর পানি রেডি করার জন্য এত দিতে, আর কিছু ছাত্রটা তো আমরা দরজার মধ্যে দাঁড়ান। হাবিবজি হুজুরকে উযু করতে যাবে এই সময় আমাদের দিকে একটা রিক্সা এনে গেটে খাড়া করো। আমার মতো এরকম কম ইমান যারা আমরা মনে মনে ভাবছি বুড়া এটা কই রিক্সা করতে গিয়ে বুড়া মাদ্রাসা গেরাও পুলিশে এলো রিক্সা এনে, আর রিক্সা আইলে হুজুর কি করবে। এক ছাত্র কিন্তু কিছু কিছু বুঝে টুঝে নাই, আসে গে ব্যবস্থা দৌড় দিতে যায় পুস্তার মুখ থেকে একটা রিক্সা না পুলিশে বাধা দিতে, এই জন্য এর 2-3 জন ছাত্র এখানে খারাপ রাখতে এই রিক্সারে যাইতে দেবে না। খারাপ দেখতে যাইয়া দরজার মধ্যে গেছে, হাবিবজি হুজুর উযু কইরা আইসা 2 রাকাত নামাজ পড়া সালাম রাখিয়েছে, দরজায় দাঁড়ায় রিক্সা আইছে। এই কইছে রিক্সা আইছে, হাবিবজি হুজুরটা দাঁড়াইছে। খাদেম আমরা আমরা দৌড়ে আসলাম দরজায়, দরজার মধ্যে তো পুলিশ, বাইরে লিখতে হুজুরে পুলিশে ধরবো, ধরলে আমরা পুলিশ থেকে হুজুরে চোড়াই তারপর রুমের ভিতরে নিয়ে হুজুর আপনার যে হাত হয়ে গেছে আপনার কামাকার পুরা মানুষ চেষ্টা করেন। আমরা এই পেছন দিকে দাঁড়াইছি, হুজুর দরজা দিয়ে বাইরে যখন দেখা লাঠি লিয়া খাটে, আর আমরা পেছন দিকতে হাসতেছি আর মনে মনে ভাবতেছি এই তো দিল হাত, এই তো এরকম করতেছি মনে মনে, আর হাবিবজি হুজুর হাঁটতেছে আর পুলিশ মধ্যখানটা পুলিশ ফাঁক হইয়া রাস্তায় 2 সারিবদ্ধ ভাবে দাঁড়ায় গেছে। মধ্যখানটা প্রেসিডেন্ট দায়ার আর হইল বডিগার্ড। মেঘালা দিলে আমরাও পেছনে পেছনে যাইতেছি, কেউ কিছু জিগাইও না, কিছু কয়ও না, সপ্তাহে বিজেদার মতো। রিক্সার মধ্যে যাই হাবিবজি হুজুর উঠতে উঠতে বসতেন বৈশা, খাদেমরা তো উঠছে। রিক্সার সামনে অন্তত পুলিশ কমপক্ষে 50-60 জনের কম না, সব এখানে খালি হাবিবজি হুজুর রিক্সা ইটে খাদেম ওঠার পরে কোথায় চালাও চালাও করতে পরে রিক্সার হ্যান্ডেলে ধরে বিল বাজাইতেছে টেনটেন করে, আর পুলিশ ফাঁক হয়ে গেছে। রিক্সা পুলিশের মধ্যখানটা ফাঁক হয়ে চলে গেছে।
আমরা সিঁড়ির উপর দাঁড়ায় দেখতেছি যে কেউ বাধা বাধা দিল না, 2 সপ্তাহে রইল, ঘটনা লাগে। এমন সময় একটা পুলিশ অফিসার, নিম প্লিটও লাগানো আছে আর ওয়ারলেস সব আছে, আমাদের আইসা কয়, হুজুর হাবিবজি হুজুরের আমি অনেক ডিউটি করছি, অনেক জায়গায় হুজুরের জনসভায় গেছি, হুজুর কোনদিন হাবিবজি হুজুরের সাথে একটু মুসাফা করে দোয়া নিতে পারিনি। হুজুর কি রুমে আছে, থাকলে একটু যদি আমার একটু মুসাফা করে দোয়া নেওয়ার সুযোগ করে দিতেন হুজুর, তাইলে খুব ভালো। এর সামনে দিয়ে কিন্তু গেল, অনেক ডিউটি করতে হবে আমাদের মধ্যে কয়েকজন একটা কথা, এই হাবিব হুজুরে কি কিছুক্ষণ আগে আমরা রুমে দেখে আসছিলাম, যদি তা খেতে আপনি হুজুর বড় দয়ালদার মতো বড় দোয়া করতে পারবেন, কোনো অসুবিধা নেই, এটা তাইলে আমার লইয়া চলে। এবার হে যখন লইয়া চলেন তুই আমাদের সঙ্গে যাইতেছে, এর পেছনে আরো 15-20 জন রওনা হুজুর রুমসভা করতো, রুম পর্যন্ত যাওয়ার পর হুজুর রুম নাই। এবার রুমের দরজায় দাঁড়ায় একজন আরেকজনের মুখের দিকে চাই, কি একটু আগে না হাবিব হুজুর এখানে দেখে গেলাম, হুজুর না শোয়া ছিল, এখন কোথায় গেল? হ্যাঁ বাথরুমে গেছে নাকি? হ্যাঁ হুজুর ক্লাসে গেছে নাকি? হ্যাঁ হুজুর গেল কই? খালি এরকম একজন আরেকজনের মুখের দিকে তাকায় কইতেছে, আর ওই দিক দিয়া ওয়াললেসে কেরায় বাইজা উঠছে, চাকরি একটারও থাকবে না, হাবিব হুজুর প্রেস খেলা বাইলো কেমনে কেমনে আইলো হাবিব হুজুর প্রেস খেলাবে। ও মুসলমানেরা, হাবিবজি হুজুর কোরআনওয়ালা ছিলেন। কোরআনওয়ালা যদি হইতে পারো, তামাম বিশ্ব তোমার বিরোধিতা করলো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। আজকে কোরআন ছেড়ে দেওয়ার কারণে আমাদের এই অবস্থা হয়েছে। হযরত হাবিবজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি পিজি হাসপাতালে অসুস্থ, শেষ রাত্রের বেলা উঠে 6 পারা কোরআন শরীফ দিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে। আল্লাহর ওলি 6 পারা কোরআন শরীফ দিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে সুদা হইয়া শুইয়া খাদেম রে ডাক দিয়া বলে, খাদেম রে দেখতো দেখি আমার হাত গুলি সুদা হয়েছে কিনা। খাদেম বলে, যে হুজুর সুদা হয়েছে। ভালো করে দেখ আঙ্গুল গুলি সুদা হয়েছে কিনা। বলে, হো হুজুর সুদা হয়েছে। পাগুলি তাকায় দেখ পাগুলি সুদা হয়েছে কিনা। বলে, হো হুজুর সুদা হয়েছে। এবার চোখ বন্ধ কইরা খাদেম রে ডাক দিয়া কই, দেখতো দেখি চোখ গুলি বন্ধ হয়েছে কিনা। বলে, হুজুর বন্ধ হয়েছে। মুখটাকে বন্ধ করে আবার খুইলা খাদেম রে ডাক দিয়া কয়, এইভাবে মুখ বন্ধ করলে দাঁত দেখা যায়নি না, মুখ বন্ধ হয়। বলা হয় আল্লাহ। খাদেম রে ডাক দিয়া কয়, খাদেম আমার যদি মুখটা বন্ধ হয়ে থাকে, চোখ যদি বন্ধ হয়ে থাকে, যদি আমি সোজা হয়ে থাকি, চাদর দিয়ে আমার সারাটা শরীর ডাইকা দেয়। চাদর দিয়া শরীর ডাইকা দেয়, আমার মাথার কাছে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত কর। খাদেম সূরা ইয়াসিন তেলাওয়াত করতে শুরু করেছেন। সূরা ইয়াসিন তেলাওয়াত শেষ হয়েছে, হাবিবজি আল্লাহু আকবার বলে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। মুসলমানেরা, কোরআন আল্লাহ পাকের কালাম, ধরো কোরআনকে। আজকে কোরআন থেকে দূরে সরার কারণে मुअज़्ज़ज़ थे हामिले कुरानों कर और अब हम ज़लील खार हो तारके कुरानों कर। कि আমরা তো নিষ্পেষিত আর নির্যাতিত হয়েছি কোরআন থেকে দূরে সরার কারণে। ঠিক না বেঠিক? কোরআনকে যদি আঁকড়ে ধরতে পারতাম, কোরআন ওয়ালা যদি হইতে পারতাম, তাইলে গোটা পৃথিবী আজকে আমাদেরকে পদচুম্বন করে। আমরা কোরআন থেকে দূরে সরে গেছি, এই জন্য আমাদের উপরে এই মায় আসতে। কোরআন আল্লাহ পাকের কালাম, আল্লাহর কালামে আল্লাহ পাক কোরআন সম্পর্কে ওয়াজ করে মানুষকে শোনায়। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আমি এই কোরআন সর্বপ্রথম আসমানকে দিতে চেয়েছিলাম। আসমান বড় না ছোট? বড়। কত বড়? সমুদ্র উপরে লেগে গেছে। প্রত্যেকটা বিমানে উঠলাম, বাংলাদেশ পর্যন্ত গেলে দিকে আসমান একরকম না লাগছে কোনো আনো। এত বড় আসমান কোরআন গ্রহণ করতে পারে নাই। আল্লাহ বলেন, আমি জমিনকে দিতে চেয়েছিলাম, জমিনও কোরআন গ্রহণ করতে পারে নাই। পাহাড়কে দিতে চেয়েছিলাম, পাহাড় গ্রহণ করতে পারে নাই। সবাই জালজালা সৃষ্টি হয়ে গেছে, কাঁপতে শুরু করেছে। কোরআনের বয়ে ওজন কেমনে বহন করবে?
আবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা। জালজালা সৃষ্টি হয়ে গেছে, কম্পন শুরু হয়ে গেছে, ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে। কোরআন কি করে গ্রহণ করবে? কোরআন গ্রহণ করতে পারবে না। আমার আল্লাহ পাক বলেন ওয়া হামালাহাল ইনসান, সর্বশেষ এই কোরআন গ্রহণ করেছে মানুষ। সুবহানাল্লাহ। কে গ্রহণ করেছে? মানুষ। কে? মানুষ। আমার ভাইরা, আপনাদের মধ্যে এখানে যদি সকলে মিলে একটা প্রতিযোগিতা হয়, প্রতিযোগিতায় যিনি পাস করে তাকে সবাই দাম দিবে কিনা? কি কম? সবাই দাম দিবে। যারা প্রতিযোগিতা অংশগ্রহণ করছে, যারা ফেল করছে, এরাও আইসা তার লগে মুসাফা করিয়া, ভাই আপনার বাইকে খুব ভালো, আপনি পাইলেন, আমরা ভালো। মুসলমানেরা কোরআন আসমান গ্রহণ করতে পারে নাই, জমিন গ্রহণ করতে পারে নাই, কোরআন পাহাড় গ্রহণ করতে পারে নাই, মানুষ কোরআন গ্রহণ করেছে। এই জন্যই মানুষ জমিনের উপর দিয়ে যখন হাঁটে, জমিন তাকে সালাম করে আর সম্মান করে। এই আসমানের নিচ দিয়ে যখন মানুষ চলাচল করে, এই মানুষকে কোরআন ওয়ালা হইলে আসমানও তাকে সম্মান করে, সালাম করে। তমাম কায়নাতের ভিতরে আল্লাহ যত সৃষ্টি জীব তৈরি করেছেন, সমস্ত সৃষ্টিজীবীরা কোরআনকে সম্মান করে। আমরা কোরআন গ্রহণ করতে পারি নাই, তোমরা কোরআন গ্রহণ করতে পারছো, তোমরা বড় ভাগ্য। এবার কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক আরেক জায়গায় ওয়াজ করছে, খুলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ মানুষকে দুর্বল করে তৈরি করছি। আসমান এত বড় সবল, জমিন এত বড় বিস্তীর্ণ, পাহাড় এত বড় শক্ত, কোরআন গ্রহণ করতে পারে নাই। দুর্বল মানুষ কেমন করে কোরআন গ্রহণ করেছে? আপনাদের সিলেটে আছে কিনা জানি না, আমরা শুধু সময় ওই অনেক সময় আমার বাবার সাথে জমিনে কাজকর্ম যখন করতো, ধান যখন কাটে, তখন আমরা অনেক সময় যাইতাম। ছোট ছোট বাচ্চারা অনেকে যাইতো। যাওয়ার পরে ধানের বোঝা মাথায় বিরান, শুধু বাচ্চা যে গেছে, যাই বাচ্চা, আব্বা আমি একটা বোঝা নিই, ছেড়ে যদি ধানের বোঝা বাইন্দে বাঁচবো, 2-3 বছর 3 বছরের বাচ্চা বাঁচবো। হ্যাঁ যে নাচু বন্ধ, পাগলামি যখন শুরু করছে, এখন কিরা কি করবো, যে মনে করেন যে ধানের একটা গুছার অর্ধেকটা 2-3টা ধানের তরা নিয়া একটা আদির মতো বাঁধছে, বাইন্দা এর মাথার মধ্যে দিয়ে আবার ধানের উঙ্গা টুঙ্গা এর গায়ে লাগে কিনা, এই জন্য কিন্তু পেছন দিকে ধরে রাখছেন, দুইটা হেরে করছে হাত বার লেগে। এখন হাঁটতে যাইতেছে, এও মনে মনে খুব খুশি, আর উনি ওই আশেপাশের লোকজনকে ডেকে কইতেছে, এই দেখো দেখি আমার শুধু বাবু রে, কত বড় ধানের বুঝাবে এবার হয়েছে, দেখি না পুরা ধানের বুঝাটা এর মাথার উপর ছেড়ে দিলে নিতে পারবে। অনেক সময় দেখবেন বাজার করিয়া শপিং করিয়া লইয়া আপনি বাসার মধ্যে গেছেন, যাওয়ার পরে তখন আপনার একটা ছোট বাচ্চা হিসাব বলছে, ব্যাগ আমার কাছে দেন, ব্যাগ আমার কাছে দেন, আমি নিভাবি না। ব্যাগটা হইল 15 কেজি ওজনের, এটা যদি 4 বছরের বাচ্চারা তো দেন তাহলে নিব, ব্যাগের তলে ঘুরে মরে কিনি। তখন ওই ব্যাগ তো বাচ্চারা না দিয়েও হারা যাবে না। এবার ব্যাগের মধ্যে একদিক দিয়ে হেড ধরছে, আর একদিক দিয়ে উপর দিক দিয়ে উড়াই আগে দিয়ে বাবা তুলে যাও লে যাও। এবার কিন্তু ওরাটা উড়াই তাই নিজেই নিতে আসছে, আর এর মার এটা কে গেছে মা, আর এটা গদিকে আমার ছোট বাবু কিন্তু বাজারে ব্যাগ পুরাটাই লইছে, দেখছি না দেখছি ছোট বাচ্চা নিল না, হ্যাঁ নিল, কেটা নিল? আমার আল্লাহ পাক বলেন আসমান গ্রহণ করতে পারে নাই, জমিন কোরআন গ্রহণ করতে পারে নাই, পাহাড় গ্রহণ করতে পারে নাই। আমিও যদি কোরআন তোমাদের উপর ছাইরা দিতাম, তোমরাও গ্রহণ করতে পারতে না। আমি আল্লাহ পাক সেই কোরআনকে তোমাদের উপর দিয়া আমি আল্লাহ অভিভাবক হিসাবে কোরআন ধরে রেখেছি। দায়িত্ববার্তা আমি আল্লাহ আমার হাতে রাখছি, রাইখা এবং তোমাদের দিয়া করামো। কারো ফাউল লাগামো কোরআনের কাছে, কারো ছেলে লাগামো কোরআনের কাছে, কাউরে নিজের লাগামো কোরআনের কাছে, কাউরে মাহফিলের টাইম নিয়ে কোরআন শুনবার লাগিয়া, কাউকে মাহফিলের টাইম নিয়ে কোরআন কোয়ার লাগিয়া, এরকম ভাবে আমি বিভিন্ন ভাবে কাজে লাগাইছি যে আমি আল্লাহ পাক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এটা লাগাইলো আল্লাহ পাক লাগাইলো। এতে যদি মনে করেন যে আপনার যদি একটা ফাউন্ডেশন লাগিয়ে যায় তাইলে কোরআনের কাজে লাগলো, কাজে লাগলো, কোরআনের কাজে লাগলো। কারণ হাসরের ময়দানে গেলে যখন আমল নামাটা সামনে এনে দিব, দেখে তো 30টারও ভুল করে। আমি জীবনে এতবার কোরআন শরীফ 2-4 বার পড়ছি কিনা কম। আল্লাহ ডাক দিয়ে কেন তুই কি ওই যে হিফজুল কোরআনের প্রার্থনা কোথায় ওই জায়গায় গেছিলে? দুবাই রামুদ আনসারী সাহেবের ওয়াজ ভূমিয়া পকেট থেকে পয়সা বাইর করা কিন্তু কঠিন, আনসারী সাহেবের দরকার। ওয়াজ শূন্য কি 10টা পাউন্ড দিয়ে লাগছে, বলে হ্যাঁ আল্লাহ ওই যে 10টা পাউন্ড, এই 10 পাউন্ডের দ্বারা এই যে মানে সেন্টারটা নির্মাণ হয়েছিল, এইটার মধ্যে যত হাফেজে কোরআন শরীফ যতবার বসছে সম পরিমাণে সোয়াব তোরাও নামায়ও লেখা হয়েছে। এই জন্য আমার ভাইরা কোরআনের খেদমত এক একজনকে এক এক লাইনে করতে হবে। কেউ টাকা দিয়ে করবে, কেউ ছেলে দিয়ে করবে, কেউ নিজে পয়রা করবে, কেউ আরেকজনকে পড়ায় করবে। এরকম ভাবে আমার আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে বড় দুনিয়ার মধ্যে যে কাজটা, সবচেয়ে দামি যে ব্যক্তিটা, এইটা সম্পর্কে আমার রাসূল প্রশংসা করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজে কোরআন পড়ে এবং অন্যরারে পড়ায়। সুবহানাল্লাহ। এবার দামটা কুদ্দুর বলে এত দামি যে ঢাকার বিমানবন্দরে প্রেসিডেন্ট যায় নামছে। এবার প্রেসিডেন্ট দাওয়াতি হিসাবে ঢাকার সর্বোচ্চ মেহমান সেই হিসাবে গেছে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট মোহাম্মদ নজিবুর রহমান সাহেব। উনি আসছেন প্রেসিডেন্টকে রিসিপশন করার জন্য। রিসিপশন করতে আইছে, আয়ালি করতে কি দিয়া, আর এমনি লাল কার্পেট বিছায়া কি দিয়া। এইবার পত্রিকায় দেখবেন, টেলিভিশনে দেখবেন, বড় হেডিং এ এমন দেশের প্রেসিডেন্ট বাংলাদেশে মেহমান হিসাবে আগমনের কারণে আমার দেশের রাষ্ট্রপ্রধান তাকে লাল গাড়িটা সম্বর্ধনা দিয়েছেন। ঠিক না বেটি? এবার ওই দেশের সর্বোচ্চ মেহমান হইলে তাকে লাল গালিতে সম্বর্ধনা দেওয়া হয়। আমার রাসূল বলছেন তারা খায়রুকুম, তারা এতই উত্তম যে তাদেরকে লাল গালিতে সম্বর্ধনা না, রাস্তা দিয়ে হাঁটার পরে জগতের সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ বলছেন তারা কোরআনওয়ালা, কোরআন পড়তে যাইতেছে, কোরআন পড়াইতে যাইতেছে, তাদের পায়ের নিচে তোমাদের নূরের পরগুলি বিছায়া, তাদের পায়ের নিচে তোমাদের নূরের পরগুলি বিছায়া সম্বর্ধনা দিবা। এবার হাদিসের ব্যাখ্যার মধ্যে বুজুর্গানে দিন লেখছেন যে আল্লাহ তো জগতের সব ফেরেশতাদেরকে অর্ডার করছেন। তো এখন ফেরেশতা এখানে মনে করেন যে আপনাদের এই দরজার মধ্যে আইছে, মানে এখানে 500 আরো 500 ফেরেশতা পেছন থেকে আইতেছে, কারণ ছাত্র আইতেছে 2 জন, বা আপনাদের আব্দুল সুবহান আজাদি একা, এরকম যে 2 জন আইতেছে, ফেরেশতা এতগুলি ফেরেশতা কেমনি বিছাইব? বলে একজন ফেরেশতা আরেকজন ফেরেশতার লগে ধাক্কা ধাক্কি লেগে গেছে, তুই সর আমারটা বিছাবো, তুই সর আমারটা বিছাবো, তুই সর আমারটা। সুবহানাল্লাহ। এইভাবে ফেরেশতারা প্রতিযোগিতা করে, ধাক্কা বিছাইতে পারে, এই মনে করে আমি ধন্য হইলাম। ও মুসলমানেরা, কোরআনওয়ালা হইতে পারলে দাম ইজ্জত কত, এইটা আল্লাহ পাক কত পরিমাণে দিবেন। বলে কোরআনওয়ালা তুমি হইতো, কোরআনওয়ালা আমাদের দেশে দেখবেন যে যার দাম বেশি, যে মানে একটু বড় বড় লোক আর কি, আর বাড়িটাও কিন্তু বড়। দামি মানুষের বাড়িও তো দামি, দামি না? হ্যাঁ হ্যাঁ। এবার ওই মাদ্রাসায় যারা পড়ে এরা কিন্তু ধনী লোকের বেশি ফাউন্ডের মালিক, যারা এরা মাদ্রাসায় পড়ায়, গরিব গরবার ছেলে দাদা মাদ্রাসা ভালো করে বাড়ি তো ভালো করে রুটির ব্যবস্থা নাই। মাদ্রাসার মধ্যে গেছি, এর মধ্যে বাঙ্গা ঘর, নিজে মাটির বইয়া, টিভি চেয়ারের ব্যবস্থা নেই, মাটির মধ্যে বসে কোথাইতেছে, ভালো কাপড় নাই, ভালো বিছনা নাই, ভালো ইয়া নাই। ওই বাংলাদেশের মাদ্রাসা গুলি যায় দেখবেন অনেক জায়গায় যাই আই রে মশার কামড়ে আর শীতে দুলায় বালু হয়ে এইসবই ছাত্র বলি। ওই জায়গার মধ্যে থেকে মাদ্রাসায় পড়ছে, পড়াইছে, এই কষ্ট করছে। এই জন্য আল্লাহ হাসরের মাঝে কই যে জান্নাতের ভিতরে একজন হাফেজে কোরআন, একজন কোরআনওয়ালার যে বাড়িটা হবে 6666টা তালা। 6666টা তালা যদি হয় তাইলে আমার এই আপনাদের এই লন্ডনে আছে তো এরকম বিল্ডিং দিয়ে আছে তোরি বাবা, তামাম পৃথিবীতে একটা ছিল 110 টাকা।
জানেন তো এইবার দেখেন এই এত বড় বাড়ি দিব আর আমার আল্লাহ কইব চাবি তোমার কাছে আছে, তুমি বিসমিল্লাহ থেকে পড়তে আরম্ভ করো, এক একটা আয়াত পড়বা আর এক এক তালা খুলতে থাকবে, এক এক আয়াত পড়বে আর এক এক তালা উপরের দিকে যাইতে থাকবে, 6666 আয়াত শেষ, ওই জায়গায় তার বাড়ি হবে। ওই জায়গার মধ্যে বৈশা গোটা জান্নাত তার চোখের সামনে। মুসলমানেরা এরপরে দাম কত, শেষ কথা আমার, আজকে যদি মনে করেন যে এই জায়গার মধ্যে আব্দুল সুবহান আজাদ হিসাব বসা অথবা মৌলানা জুবাইর আহমদ আনসারী হিসাব বসা, হঠাৎ করে যদি জুবাইর আহমদ আনসারী হিসাবের বাপ আয়া উঠে আর আপনারা যদি ওনারা দীক্ষা চিনালাম তাকে সরাই দিবেন তো? আরে বাবা, উনিও দীক্ষা লাভ দিয়ে ওই বাবা আমার বাবা আইছে, আর যেই মাত্র শুনছেন আপনারা তার বাবা আইছে, এরপরে আপনারা সবাই তৈরি আইন না বড় চেয়ার চাতারে দিয়ে এখানে। ওনার বাবা কিন্তু হাফেজও না, আলেমও না, কিন্তু আলেমের বাবা হওয়ার কারণে সম্মানটা বড় চেয়ারটা পাইলো কিনা? এবার আবার রাসূল বলছেন যে হাসরের ময়দানে যারা হাফেজে কোরআন, যারা আলেম, যারা কোরআনওয়ালা, তাদের মা বাবার মাথায় এমন একটা মুকুট পরাইয়া দেওয়া হবে যেই মুকুটটা বুশে আর ওবামাই দেখিয়া এইভাবে সাইবার দেবে। ও বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল জিল্লুর রহমান, ভারতের প্রেসিডেন্ট ছিল মনমোহন, সবাই তো চিনতাম, এরার তো কোনোদিন রাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে চিনি না, জানি না। তিরিশটারা ডাক দিয়ে দেবে ঠাডার ঘরে ঠাডা, এরা কোনো দেশের প্রেসিডেন্ট না, এরা হইল হাফেজে কোরআন মা বাবা। এই হাফেজে কোরআনের মা বাবার মাথায় এমন রাজ মুকুট পরাইয়া দেওয়া হবে। আমার রাসূল বলছেন যে সূর্যটাকে গড়ের ভিতরে ঢুকাইলে, যেই সূর্য তামাম পৃথিবীতে আলো দেয়, সেই সূর্যটারে গড়ের ভিতরে ঢুকাইলে গড়ের ভিতরটা যেমন আলোকিত করবে, তাদের মাথার মুকুট এর চাইতে বেশি আলোকিত হবে। এই হইল হাফেজে কোরআন, কোরআন ওয়ালাদের সম্মান। এই জন্য আমার ভাইরা যারা কোরআনকে ইজ্জত করবে, কোরআন ওয়ালাদেরকে যারা সম্মান করবে, আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে তাদের সম্মান হয়ে দেবে। এই হিফজুল কোরআন এডুকেশন সেন্টার আল্লাহ পাক কবুল মঞ্জুর করুক সকলে। আরো জোরে বলেন আমিন। হাফেজ হুজুর দুনিয়াতে আছেন, জোরে করেন। নুরউদ্দিন খবর পরিষদ আছে, শেখে কোরিয়া আছে, শেখে কোরিয়া আছে, করোনা শেখ সাহেব আছে, শেখে বিয়ামপুরি আছে, শেখে বাগা আছে। আমার ভাইরা, আমরা এখন বর্তমানে যারা আছি আমাদের জন্য এবং ভবিষ্যৎ ভবিষ্যতের জন্য হযরত হাবিব হুজুরের মতো, হযরতে শেখে বিয়ামপুরীর মতো, হযরতে শেখে গহরপুরীর মতো, হযরতে শেখে এই আপনাদের এই কি বাবু শেখে বাঘার মতো এরকম বড় বড় শেখের বর্তমানে দরকার হচ্ছে না, দরকার আছে তো। এখন কোথাও কি এমন আছে? আল্লাহ তো বলছেন নবী আর পৃথিবীতে আইতো না, সেইখে বাঘার মতো বা সেইখে গহরপুরীর মতো বা হাবিব জুজুরের মতো এরকম আল্লাহর ওলি পৃথিবীতে আইতো না, এমন কথা পৃথিবীর কোন জায়গায় আছে? কোরআন হাদিসের কোন জায়গায় আছে? নাই। তাইলে আমরা দোয়া করবো আল্লাহ করতে পারে এই সেন্টারটারে আল্লাহ কবুল করে এই জায়গা থেকে যেন হাবিব জুজুরের মতো একজন লোক আল্লাহ একজন লোক আল্লাহ আল্লাহ পাক যেন এটাকে কবুল করেন, তার ছাত্র শিক্ষক সকলকে যেন আল্লাহ পাক কবুল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রাগ করছেন? আমার জন্য আপনারা দোয়া করবেন। দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।